উপস্থিত সকল শিক্ষককে আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা। উপস্থিত আমার সন্তান সহ সমস্ত ছাত্রছাত্রীকে আমার আন্তরিক অভিনন্দন। আজ সবাই এখানে উপস্থিত আছে একটা উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য কুইজ প্রতিযোগিতা নয়, উদ্দেশ্য শুধুমাত্র কুইজ প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা নয়। তোমরা নিজেদের মনে প্রশ্ন করো, তোমরা আজ এখানে হাজির হয়েছে কেন জানো? তোমরা প্রত্যেককে এই মিশনে সকল শিক্ষককে প্রাণের মতো ভালোবাসো, খুব ভালোবাসো। সেই ভালোবাসার টানে তোমরা কিন্তু আজ এখানে হাজির হয়েছে। প্রতিদিনই আমরা পড়াই, ক্লাসে অনেক কিছু শেখানোর চেষ্টা করি, সেইগুলো তোমরা শেখার চেষ্টা করেছো। সেখান থেকে তোমরা অনেক কিছু শিখে লাভবান হয়েছ। সেই শেখার সময় শিক্ষকের সঙ্গে তোমাদের আলাদা আলোচনা, কথাবার্তার মধ্য দিয়ে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে। সেই সম্পর্কের টানে আজকে তোমরা এখানে হাজির হয়েছ। তোমাদের উদ্দেশ্য কুইজটা ছিল না, মূলত ছিল দাদাদের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসার টানে তোমরা ছুটে এসেছ। আসি পঠন পাঠন। 2016 সালে 25শে ডিসেম্বর স্বামীজি মিশনটাকে তৈরি করেছিল আমাদের স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ছাত্রছাত্রীকে আমরা অনেক পড়াশোনার চাপ দিয়েছিলাম, যাতে তারা পড়াশোনা করে ভবিষ্যতে ভালো পথে চলাফেরা করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। সেই পড়ানোর চাপে অনেকেই সারা দিন, অনেক গার্জিয়ান ছাত্রছাত্রী আমাদের পাশে ছিল। তাই এই 2016 স্বামীজি মিশনে আগেও পড়াতাম এখানে, সেখানে রেজাল্ট ভালো ছিল, কিন্তু পরবর্তীকালে তারা ব্যবসায়িক মনোভাব নিয়ে আসে। সেই কারণে সেই স্থান ত্যাগ করে আমি এখানে আসি। স্বামীজি মিশন অনেক কষ্ট করে আমরা প্রয়োজন তৈরি করেছি। এখানে তৈরি করার পর 2016 সাল থেকে আজ 19 সাল, কিন্তু যদি আমরা খোঁজ নিয়ে দেখি তাহলে দেখবো যে আইসমারির বুকে আজ পর্যন্ত আইসমারিতে যে হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠা থেকে 2018 পর্যন্ত যে সবথেকে ভালো রেজাল্ট করেছে মাধ্যমিক এবং এইচএস, সে স্বামীজি মিশনের ছাত্র। এটুকু শিওর, স্বামীজি মিশনের ছাত্র ছাত্রীরা স্কুল প্রতিষ্ঠা থেকে নিয়ে এলাকায় যতজন শিক্ষক পড়ান, যতজন ছাত্রছাত্রীদের কাছে থাক না কেন, স্বামীজি মিশন সেই আদিকাল থেকে, অর্থাৎ যেদিন আইসমালি স্কুল প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে এই পর্যন্ত আইসমালি ছাত্রছাত্রী স্কুলের সেরা রেজাল্ট মাধ্যমিক, এইচএস। এরকম একটা বড় অনুষ্ঠান হয় সৃষ্টি ট্যালেন্ট সার্চ এক্সাম, যেখানে 50-55টা স্কুল অংশগ্রহণ করে। সেই স্কুলে আমরা স্বামীজি মিশন থেকে অনেক ছাত্রছাত্রীকে পাঠিয়েছিলাম কম্পিটিটিভ মাইন্ড নিয়ে। সেই কম্পিটিটিভ মাইন্ড নিয়ে আমাদের মিশনের ছাত্রছাত্রীরা ফার্স্ট প্রাইজ সোনার মেডেল, সেকেন্ড প্রাইজ রূপোর মেডেল, এছাড়া অনেক অনেক সার্টিফিকেট নিয়ে তারা এসেছে। তাই আমরা স্বামীজি মিশনের সকল শিক্ষকরা খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি, তোমরা ভালোভাবে রেজাল্ট করবে সে আশায় রাখি। এই জন্য স্বামীজির মিশনে শিক্ষা পদ্ধতি সবার থেকে একটু আলাদা। এখানে ছাত্রছাত্রীকে আমরা একটু শাসনে রাখি। তাই বলে অনেকেই তো মন্তব্য করতে পারে ছাত্র শাসন রাখা ঠিক নয়, কিন্তু দেখো, তোমরা যখন আমাদের শাসনের মধ্যে থাকবে তখন তোমাদের পঠন পাঠনের মান উন্নয়ন হবে, উন্নতি হবে। এখানে শুরু হয়েছিল 2018 সালে 25শে ডিসেম্বর এই সেশন শুরু হয়েছিল। সেখান থেকে শিশুরা ভর্তি হয়েছিল, তারা বিভিন্ন প্রকার পড়াশোনার মাধ্যমে আমার সঙ্গে সময় কাটিয়েছে। অনেকে পঠন পাঠন ঠিক নেই, বিভিন্ন চাপে তারা মিশন ছেড়ে চলে গেছে। পরবর্তীকালে তারা অবশ্যই সুযোগটা বুঝতে পারবে, কারণ এখানটাই আমরা পড়ানোর গুরুত্ব দিই, যাতে সকল শিক্ষক গুরুত্ব সহকারে ছাত্রদেরকে সন্তান সুলভ মনোভাব নিয়ে পড়ান এবং তাদের ভালো রেজাল্ট হয়, এই আশা রয়েছে। তোমরা জানো যে স্বামীজির মিশনের সকল শিক্ষকরা
একটু শাসনের মধ্যে দিয়ে পড়াশোনাটা করায়, যাতে তোমরা পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে পারবে, পরবর্তী ক্লাসে যখন উঠবে তোমরা একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। সেই উদ্দেশ্যে তোমাদেরকে বিভিন্ন শাসনের মধ্যে আমরা রাখি। এই জন্য তোমরা দেখবে যতই শাসন করি না কেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি স্বামীজি মিশনের শিক্ষকরা এই তোমাদের মতো ছাত্রছাত্রীদের যে ভালোবাসা দিই তা তোমাদের বাড়ির কোনো বাবা দাদা কাকা কেউ দিতে পারবে না। আমার সাথে তোমাদের সম্পর্কটা এত মধুর, অন্য কোনো শিক্ষক এই প্রতিষ্ঠান ছাড়া দেখবে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সঙ্গে সম্পর্ক দেখবে রাস্তাঘাটে আড্ডা মারার সম্পর্ক। আমাদের সাথে আড্ডা মারার সম্পর্ক তোমাদের নয়, তোমাদের সাথে সম্পর্ক আমাদের মধুর। যে সম্পর্কটা হবে আড্ডা পড়ানোর সময়, খেলাধুলা সবকিছু তোমাদের সঙ্গে চলবে। আমাদের মূল কাজ হয় পড়াশোনা। তাই যারা বিশ্বাস দিয়ে স্বামীজি মিশনে সকল শিক্ষককে বিশ্বাস করে আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের পরবর্তীকালে আজকে যে অনুষ্ঠানটা হলো আমার দিক থেকে মনে হয় যথেষ্ট সফলতা পেয়েছে। তাই তোমরা যদি এইভাবে সহযোগিতা বিভিন্ন আইটেমের আয়োজন করে আগামী 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করব বড় রকম করে। স্বামীজি মিশন সেই সঙ্গে স্বামী বিবেকানন্দ একই সঙ্গে আমরা অনুষ্ঠান উদযাপন করার চেষ্টা করব। তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। একটা কথা কি জানো, আজকে কয়েকদিনের মধ্যে তোমাদের এখানে ক্লাস শেষ হবে, তোমরা পরীক্ষা দিতে চলে যাবে। বিভিন্ন বন্ধু বান্ধবীর সঙ্গ পাবে। আগে ভাববে এই যে বন্ধু বা বান্ধবীর সঙ্গে আমি মিশছি তারা কি তোমার মতো পড়াশোনা করে? তোমাকে থেকে বিভিন্ন কথায় ভোলানোর চেষ্টা করবে, ঠিক আছে, কিন্তু তারা বলবে নিজস্ব স্বার্থে। তুমি সঠিক পথটা বেছে নেবে যে স্বামীজি মিশনের পথ খুব সুন্দর, ওইখানে গেলাম একটু শাসনের মধ্যে থাকি কিন্তু আমরা আমাকে ভালোবাসে, এইটুকু আমাদের লাভ। তোমরা বলছো মুখে আমরা ভালোবাসি, শাসন করে কিন্তু ভালোবাসে, এই কথা তোমাদের কাছে শুনতে চাই। তাই আশা রাখবো আগামী 25শে ডিসেম্বর আমাদের স্বামীজি মিশনের সেশন শুরু হবে। সবাই আগ্রহ নিয়ে আমাদের মিশনে পঠন পাঠনের প্রতি আগ্রহ দেখিয়ে ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে সবাই আসবে। আর একটা কথা বলি, আমাদের আজকের আচরণ অনুষ্ঠান পরিচালনা করার সময় বা শিক্ষকদের আচরণ অনেক সময় রূপ হতে পারে, বুঝতে পারছো? অনুষ্ঠান চললে একটু বকাঝকা না করলে অনুষ্ঠানটা শুরু হয়। একজন বলেছিলেন যে শিক্ষকের কাছ থেকে যদি বকুনি অপমানজনক কোনো কথা বা মার যাকে বলে না খায়, শিক্ষা জীবনটা পূর্ণ হয় না। তাই বকা, শাস্তি, শাসন এগুলো শিক্ষার অঙ্গ। এই সমস্ত কিছু মিশিয়ে তৈরি হবে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এক মধুর সম্পর্ক। আশা রাখি আমাদের পঠন পাঠন তোমাদের সকলের পছন্দ হয় বা আমরা চাপ এই কারণে দিই যাতে তোমরা আরো ভালো রেজাল্ট করতে পারো। ভবিষ্যতে তোমাদের আমরা দিতে পারি যে স্বামীজি মিশনের শিক্ষকরা তোমাদেরকে ভালো জায়গায় পৌঁছে দেবে, এটুকু আমাদের অঙ্গীকার। তার জন্য আমরা রক্তমাংস জল করে আমরা সবসময় পরিশ্রম করি। তোমরা স্বামীজি মিশনে পড়লে আমি শিওর 100% নিশ্চিত দেখবে ভবিষ্যতে তোমরা ভালো জায়গায় পৌঁছাবে যে কোনো কারণে। কারণ এখানে শিক্ষা পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এই শিক্ষা পদ্ধতির মধ্যে থেকেই জীবনের সফলতা অর্জন করতে পারবে। তাই আশা রাখবো সকল ছাত্রছাত্রী আগামী 25শে ডিসেম্বর ওই দিনকে আমাদের বড়দিনের দিন, ওই দিনকে আমরা কেক দিয়ে আমাদের পথ চলা শুরু করব। আর প্রথম দিন অনেকে মনে করে ও আজকে রেজাল্ট দিয়েছে এক সপ্তাহ শুরু করব, না, পড়া শুরু করতে হয় যে কোনো প্রতিষ্ঠানের প্রথম দিন আর শেষ দিন। এই দুটো দিনে অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমাদের জীবনে চলার পথে অনেক সহযোগিতা করে। তাই প্রথম দিন যে ক্লাসটা 25শে ডিসেম্বর আমরা বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন কিভাবে পড়া শুরু করতে হবে নতুন ক্লাসে, সেই দিয়ে আমরা আমাদের আগামী 25শে ডিসেম্বর আমাদের সেশন শুরু করব। ওই দিনকে ফর্ম ফিল আপ, ওই দিনকে ভর্তি এবং ক্লাস শুরু। আশা করি স্বামীজি মিশনের সকল শিক্ষকের প্রতি তোমাদের ভরসা আছে। সেই ভরসা দেখে একদম মন থেকে ভরসা করে যদি তুমি টিকে থাকতে পারো, আমাদের ভরসা রাখতে পারো, তো চ্যালেঞ্জ করে বলতে পারি এলাকার কোনো প্রতিষ্ঠান, কোনো শিক্ষক কোনো প্রকার সুযোগ পাবে না আমাদের মতো রেজাল্ট করে দেখাতে। এটুকু সে আজকে 2019 সাল 24শে
24 তারিখে যে কথা বললাম, এই কথা তুমি যেদিন 10 বছর পরে আমার সাথে মিলিয়ে দিও, সামনে মিশনের ছাত্র ছাড়া আদার্স যে কোনো ছাত্রছাত্রী ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, তোমরা আমার সামনে নিয়ে আসবে। কারণ আমাদের মনে দৃঢ় বিশ্বাস, সামনে মিশনের শিক্ষকরা তোমাদেরকে খুব সিরিয়াসলি পড়ার, তোমাদের প্রত্যেকের সমস্যা ভালো করে বোঝার চেষ্টা করে। তাহলে আগামী 2 দিনের মধ্যে তোমাদের সেশন শুরু হবে। শুরু করবো আমরা আবার 25 ডিসেম্বর। আর যারা মাধ্যমিক রয়েছে তাদের পড়া একভাবে চলে যাবে, টাইমটা চেঞ্জ হবে। মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের অনেক অনেক শুভকামনা, তোমরা ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দেবে। এটাই চাইবো, তোমাদের মাধ্যমে আমাদের শিক্ষিত মিশন আরো সমৃদ্ধ হবে। সকল ছাত্রছাত্রীকে যতই বকি যতই মারি, একটা কথা বলবো, ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। ঠিক আছে, তোমাদেরকে যত আমি বকি, বেশি বকি কিন্তু ভালো পছন্দবাসি। আই লাভ ইউ, প্রত্যেকে সুন্দর ভালোবাসি। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করবে, ভবিষ্যতে বড় হবে। সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। থ্যাংক ইউ। জয় হিন্দ।